নমস্কার বন্ধুরা, শিপ্রা ফুডি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তা যাই হোক, অনেকদিন পর বাড়িতে ঠিক মতো স্বস্তির মতন ফিরলাম। তোমরা ভিডিওগুলো দেখলে, ওখানে গিয়ে আমি ঠিক মতন তোমাদের কাছে ভিডিওগুলো একদম ছাড়তে পারিনি। তো আজকে আসছি, দুদিন হলো বাড়িতে আসছি। তো ওখানটায় তোমার ভিডিও নেটওয়ার্কের প্রবলেম, প্রচণ্ড পরিমাণে নেটওয়ার্কের প্রবলেমের জন্য আমি ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আমার খুব খারাপ লেগেছে যে তোমাদের ওখানে থাকাকালীন যে কোথাও গেলে যে ভিডিওগুলো তোমাদের সাথে সঙ্গে সঙ্গে ছাড়বো, কিন্তু সেটা আমি ছাড়তে পারি না। দাঁড়ো একটু পরে আসছি, দরজাটা বন্ধ করে, বাইরের নয়েজগুলো প্রচণ্ড আসছে। তো যাই হোক, তো আসলাম বিয়ে বাড়িগুলোতে, প্রচুর প্রচুর মজা করলাম, আনন্দ ফুর্তি করলাম, অনেক কিছু ভিডিও করেছি, কিন্তু সেগুলো না দিতে পারিনি। হয়তো সেগুলো হয়তো পুরো নয়েজ আসছে বা ব্যাকগ্রাউন্ড থেকে হয়তো কিছু কিছু বুঝতেই পারো, এক একজন এক এক রকমের গল্প গুজব থাকেই, সেগুলো আসছে যেন সব কিছু তোমাদের সাথে শেয়ার করিনি। যতটুকু পেরেছি ততটুকু ভিডিওতে আমি দিয়েছি। তো যাই হোক, এখন সকালবেলা উঠে কাজকর্ম সব সেরে নিয়েছি। আসার পরে এতটা সর্দি, মাথা ব্যথা, জ্বর এসে গেছে, মানে বলার মতো না। ওষুধ খেয়ে খেয়ে ঠিক আছি। তো এখন একটু গেছিলাম, একটু বাজারের দিকেই গেছিলাম, একটু দরকার ছিল, ওদিকে গেলাম, করে বাজার টাজার করে আমি আসলাম। তা এখন বাজে 1টা বাজে, প্রায় গেছি 12টার দিকে, এখন আসলাম। এসে আগে বললাম যে ভিডিওটা তো শুরু করি না, আর ওখানে কি ভিডিও শুরু করবো, বাজার সেভাবে কোনো কিছু শেয়ার করার ছিল না জন্যই। তা করে আসলাম। তো জামা কাপড় কিচ্ছু কাচিনি জানো। এসে দেখি এই ঘরে, মানে এই ঘরে তো বিছানা সব তোলাই আছে, ঘুম থেকে উঠে সব তুলে ফেলেছি, কিন্তু এই ঘরে বিছানা একদম তোলা হয়নি, কারণ ছেলে শুয়েছিল, উঠেছে, স্নান টান করছে। তা আমি এখন বিছানাপত্র সব তুলবো, আর ব্যাগের জামা কাপড় কিচ্ছু কাচিনি, কারণ শরীরটা এতটাই খারাপ যে জামা কাপড় যে কাচবো, কথাও বলতে পারি না, মানে খুসখুস করে গলাটা, মানে কথা বললে কাশি ওঠে, সর্দি এতটাই লেগেছে। তো যাই হোক, বউ খুব ভালো হয়েছে। আর ভিডিও তো কালকে রাত্রে তোমাদের দাদাভাই মাংস আনছিল, পাঁঠার মাংসগুলোই রান্নাবাড়ি করেছি। ডাল আছে, দুপুরে ডাল চচ্চড়ি করেছি, কারণ ভিডিও করিনি আমি, সেটা তোমাদের দিইনি। এখন দুপুরবেলায় ওটাই খাবে, রাত্রেবেলা খালি আমি আর তোমাদের দাদাভাই খেয়েছি। ছেলে পিকনিক খেয়েছিল পাশে ওর কাকাদের সাথে, ওখানটায় খেয়েছে জন্য ওরও খায়নি। তো এখন রান্নাবাড়ির কোনো প্রবলেম নেই। তা দুপুরে ছেলেকে খেতে দিব, এখন একটু ভাত করব, ভাত করে আমরা দুজন মিলে খাবো। খেয়ে ঠেয়ে তারপরে আর কি ভিডিও করব না করবো আমি জানি না, কিচ্ছু মাথা মানে গুলে যাচ্ছে। কতদিন আনন্দ ফুর্তি করার পর না কি ভিডিও তোমাদের দিব, প্রচণ্ড এক্সাইটেড হয়ে যাচ্ছি। আর বিয়ে বাড়ি থেকে শাড়ি দিয়েছে, শাড়িটা খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে, খুব ভালো লাগছে। ছাপা শাড়ি দিয়েছে, আমার নিতে লজ্জা করছিল, কারণ আমি তো সেইভাবে, আমিও শাড়ি দিয়েছি, কিন্তু আমি সেইভাবে মানে ভালো একটা কোনো গিফট দেইনি। মানে যাকে আনার কথা বলছিলাম সে নিয়ে আসছে। আমি ওখানে পৌঁছে যাওয়ার পরে আমাকে ফোন করেছে যে আমার জন্য নাকি ভালো শাড়ি নিয়ে আসছে, মানে গিফট দেওয়ার জন্য। পরে কি করব, ছাপা শাড়ি একটা নিয়ে সামনের থেকে নিয়ে চলে গেছি। তা আমাকে আবার শাড়ি দিয়েছে, শাড়িটা খুব সুন্দর হয়েছে। আমি কালকে সব উঠিয়ে রাখলাম, ব্যাগপত্র যেভাবে যেমনটা ওখানে আছে, বের করিনি, কাচিনি, ধুইনি, মানে খুব হ্যাপার মধ্যে আছি। মানে শরীরটা এতটাই খারাপ, তোমাদের দাদা বলছে যে ঠান্ডা লাগানোর দরকার নেই, অত কাজকর্ম করার দরকার নেই। তা রাত্রি করেই টুকটাক করে রান্না করছি 2 দিন ধরে। তা কালকে মাংস নিয়ে আসছে রাত্রেবেলা, কারণ কাজ ছিল, ওগুলোই রান্নাবাড়ি করলাম। যাই হোক, তোমাদের সামনে আমি বাড়িতে আবার আসছি এতদিন পরে, প্রচুর প্রচুর মজা লাগছে, আনন্দ লাগছে। তোমাদের সামনে আবার সুন্দরভাবে আমি বলে বলে কয়ে তোমাদেরকে আমি মনের ভাবটা প্রকাশ করে ভিডিওগুলো সব তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো। এই যে দেখো কি অবস্থা, এখন ওই বিছানা টিছানাগুলো সব তুলবো। আর যে ব্যাগপত্র, যেইভাবে জামা কাপড় কি অবস্থা, এই ঘর তো আমার পুরা, এই যে কালকে কয়েকটা জামা কাপড় খালি কেচেছিলাম, এগুলোই আছে, অনেক জামা কাপড়, মানে কি বলবো। এই ব্যাগটা এখন ঢুকিয়ে রাখবো, ব্যাগটা নিয়ে গেছিলাম বাজারে। তো যাই হোক, এখন ওটা সব পরিষ্কার পরিচ্ছন্ন করি, তারপরে তোমাদের সামনে আমি আবার আসছি। মা, তুমি কখন থেকে মোবাইল দেখতেছো? খিদা পেয়েছে, আজকে কি কিছু খাবার টাবার বানাবা না? করলাম তো, এখন ভাত করলাম তো। তুই যে উঠলে দেরি করে, তোর বিছানা দেরি করে উঠলে কি তুমি কি খাইতে দিবা না? তুই বলে সারাদিন মোবাইল দেবো, মোবাইল দেখতেছো তুমি? কি দেখো মোবাইলে? এমনি দেখতেছি, অন্যের একটু ভিডিওগুলো দেখতেছি। তোর বিছানা টিছানা তুললাম, ঘর দোর সব সরাসরি করলাম, ভাত করলাম। কালকে তো মাংস আছে, ওগুলোই তো খাবি তুই, মাংস খাবি, ডাল আছে, চচ্চড়ি নিয়ে খেয়ে ফেলেছি। জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে এতগুলো কাজ করলাম, তারপর তোকে এখন খেতে দেবো। রান্না সেরে এখন বাজে 2টা বাজে। কিন্তু কেন কিছু খাবার বানাবে না? এখন খা, বিকালেরটা দেখা যাবে, কি খাবি না খাবি। না, বিকালে আজকে কিছু খাবো, আজকে ভালো কিছু খেতে ইচ্ছা করছে। তোকে খাবার বানিয়ে খাওয়াই না নাকি? খাওয়ালেই কি, আমার খেতে ইচ্ছা করেছে, আমি খাবো খাবো।
100 বার খাও। আমার এমনি শরীরটা ভালো না, তোর বাবা এমনি এত কাজকর্ম করতে দিতে চায় না, খালি কোনো রকম রান্নাবাড়ি করি। কথা বলতে আমার কত কষ্ট, দেখতো কাশি হয়, এই যে গেলাম এক জায়গায় আমি দৌড়াই সেটা গেলাম। বুঝবো না তো, কাশি হলেই কি? দেখো বন্ধুরা কিরকম টর্চারিং করে আমাকে, আমার যে শরীর ভালো না তাও বলে ওকে খাবার বানিয়ে খাইয়ে দিতে হবে। তো দেখি কি বানাবো, আমি জানি না কি করবো না করবো, সবই তো বন্ধুরা জানে, সব ইউটিউবে দেখে, প্রচুর খাবার টাবার হয়। এখন আজকে কি বানাবো না বানাবো দেখি চিন্তা ভাবনা করি। কি খাবি সেটা বিকাল আসুক, এখনো বিকাল হতে আরো 4 ঘন্টা বাকি। এখন দুপুরে খাবার খাবো, তারপরে তো বিকালটা আসবে আমাদের কাছে নাকি। তো চল এখন ভাত খেতে দিই। চলো। খাবি তো? হ্যাঁ দাও। মা একটু ঝোল দাও। মাংস তো আর লাগবে না। না, সেই হয়েছে সেই মাংসটা। কালকে তো তুই খাইসই না। আমার তো কত এখন দেখো মা পিঁয়াজ কেটে যেত না, এখন মানে বলে না ফান্দে পড়িয়া বাগা কান্দে রে, এখন মা সর্দি লেগেছে তাই পিঁয়াজ খায়। খাই হঠাৎ হঠাৎ খাই, আমি সব সময় তো আর খাই না, সবসময় তো আর খাওয়া যায় না, আমার মুখ দিয়ে গন্ধ করে। ব্রাশ করে নিলেই না হয়ে যায়। সেই 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 হয়েছে মাংসটা। কালকে মা যখন রান্না করছে রাস্তার দিয়ে যেই লোকই যাচ্ছে বলছে কার বাড়ি থেকে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, আমি বাবা তো বাইরে দাঁড়িয়ে বলছে আমাদের বাড়ি থেকে খেয়ে যাও। তাহলে খাওয়া দাওয়া করি নাকি? সেই সেই তাহলে খাওয়া দাওয়া করি। এরকম মাংস। তো বন্ধুরা চলে আসলাম সন্ধ্যাবেলা, আমি রান্নাঘরে কিছু খাবার বানানোর জন্য ছেলে তো বলেছিল যে মা আজকে কিছু খাবার বানাতে, কি বানাবো শরীরটাও ভালো না, বানাতে ইচ্ছে করছে না, তো চা করব। আর এখানে সুজি বানিয়ে নিয়েছি, সুজিটা বানিয়ে ঢেকে রেখেছি এখানে। আর এখানটা একটু ময়দাটা মেখে নিলাম, লেচি কেটে নিয়েছি, তার লুচি আর সুজি বানিয়ে দেবো। মানে লুচিটা বেলে ভেজে আর চাটা করবো, চায়ের জন্য এগুলো করে খেতে দেবো। তা ফটাফট আগে এগুলো ভেজে নিই, লুচিটা ফটাফট ভেজে নিই। আর আমার তো সব রেডি হয়ে গেছে, তারপরে তোমাদের সামনে আমি আবার আসছি। আর আমার গলার আওয়াজ শুনে তো তোমরা বুঝতে পারছো যে কতটা সর্দি লেগেছে, আর এতটা কাশি হয় না, ভালোই লাগে না, কাশতে কাশতে মনে হয় কি বুক ব্যথা হয়ে যায়, তোমরা সবাই জানো। আর শীতের দিন একটু 19-20 হলেই তো ঠান্ডা লেগে যায়। তাহলে এখন রাখি, পরে আসছি ভেজে টেজে লুচিগুলো ভেজে, তারপরে তোমাদের সামনে আসছি। কারণ ছেলে এখন নেই ঘরে, যে আমাকে একটু ভিডিও করে দেবে, ও যদি আসে তাহলে ও আমাকে নিশ্চয়ই অবশ্যই ভিডিও করে দেবে। তাহলে এখন রাখি, আর কথা বাড়াচ্ছি না বেশি। কি গো মা? মা তোমার কি হয়নি এখনো? এই যে দেখ কি বানাইতেছি তোর বাবা, লুচি আর কি আলুর দম? না, তাহলে সুজি আর লুচি তোর জন্য করছি, আর এদিকে চা হবে। সেই 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 জমে। তুই তো খাবি না, এটা তো সব আমি খাবো নাকি? হ্যাঁ তুমি খাও, আমার পেট ভর্তি, আমার কোনো আপত্তি নেই। তুমি যদি সবগুলো খেতে পারো তাহলে আমি 500 টাকা পুরস্কার দেবো তোমাকে। 500 টাকা ফেলা? হ্যাঁ তুমি কি খাও? এত খাওয়া যাবে বাবা? তাহলে আমি তো জানি তুমি খেতেই পাও না, আর তুমি খাও না কিছু। তাহলে ফোন করছিল স্টার্ট। তো এখন ফোন আসলো, তোর মামা মামি আসবে। হ্যাঁ ফোন করলো তো ভালোই হলো, খাবারও বানাচ্ছি ওরা। ওরা আসবে নাকি? হ্যাঁ, ও সেই মজা। কতদিন পর আসবে, সেই কবে আসছিল, প্রায় 1-1.5 বছর আগে। তা আজকে আবার আসছে। তো দেখি এখন কটা বাজে, ঘড়িতে দেখি 6টা 6:30 বাজে। এগুলো করতে করতে আমার দেরি হয়ে গেল। ও তো ওরা আসলে ওরাও খেতে পারবে। যাই হোক, ওকে করছি যখন ভালোই হলো, অল্প একটু ময়দা দিয়ে। দেখো এই যে মামা মামি বুনু এসে পড়েছে, বুনু ভালো রেজাল্ট করেছে দেখে আজকে পুরো পার্টি। দেখো ভাই কি নিয়ে এসে, কি সুন্দর জিনিস, এটা কি বা বলে এটাকে জানি না তো। আলুর পরোটা এই ধরনের? আলুর পরোটা? ওরে বাবা, এটা লাচ্ছা স্টাইলের। হ্যাঁ, লাচ্ছা আলু পরোটা মনে হয়, এই লাচ্ছা পরোটা। এটা কোনোদিন কিন্তু খাইনি। আলু ভিতরে স্টাফিং করা, সবকিছু অনেক কিছু আছে এখানে। আবার কি বাবা, এই দেখো, আর এই যে মা লুচি আর সুজি করেছে, যে চা, আর মামা কত কি নিয়ে এসছে, সিঙ্গাড়া। বাবা একদম পুরো জমে ক্ষীর, এখানে চাটনি। খাওয়া দাওয়াটা আগে শুরু করে নি, আর কথা বলা যাচ্ছে না প্রচন্ড। মা তুই চা খাবার না তুমি? ওই দিদি আমার এত চা দিস না, চাটা কমে না। হেই খাও। চা কমালে চা আমি তো খাই না। একটু আমি না নতুন দেখলাম হ্যাঁ, তো জামি জানি খেতে চা। মা একটু কি চাও মা?
মা এটা খালি খেয়ে দেখো, একটু খাই দেখতে। লাচ্ছা পরাঠার মতন, লাচ্ছা আলু পরাঠা। কেমন রে? টেস্ট না? সেই দারুণ। এটা বলে আমাদের এখানে পাওয়া যাচ্ছে অথচ আমরা জানি না। জাকির মোড়ে নতুন দোকান খুলেছে। দারুণ তো। বউটা কোনো ভাঙায় মনে হয় লোকের সঙ্গে। দুই বাড়ি চাঙা বলে না ভাই বিক্রি করিস মানে বারবার খাই দেখো পাপড়ি পাপড়ি ঝাল দারুণ দারুণ খেতে অসাধারণ। নতুন খেলাম এটা জিনিসটা। আরে দাম কম আছে। না কয় টাকা? বাবা 20 টাকা বলতাম তো। আর আস্তটা দেখো। এই যে তোমরা বলছো যে তোমরা অবশ্যই খাবে এই জিনিসটা, আমরা প্রথম খেয়ে মানে একটু প্রেমে পড়ে গেলাম। দারুণ না না লাগলো না আসলে। দেখো, না না সিঙ্গারা খেয়ে মানে কোনটা ছেড়ে কোনটা খাবো ভাবতে পারছি না। না তো বন্ধুরা দেখো এখন চলে আসলাম রাত্রেবেলায়, এখন বাজে 10:30 বাজে। ওরা যাওয়ার পরে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে মেজে ঘষে নিলাম, নিয়ে কিছুক্ষণ বসে থেকে রাত্রেবেলা সেদ্ধ ভাত করবার জন্য এখানে আলু সেদ্ধ, এখানে বেগুন পোড়া, এখানে দেখো পেঁয়াজ একটু লবণ দিয়ে মেখে রেখেছি, এখানে রসুন পোড়া, আর এখানটা হচ্ছে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দুটো একসাথে পুড়ে নিয়েছি। আর কাঁচা লঙ্কাগুলো প্রচণ্ড ঝাল জন্য তোমার বেশি দিইনি, দুটো কাঁচা লঙ্কা একটা শুকনো লঙ্কা, এগুলো দিয়ে সব কিছু দিয়ে এই বেগুন পোড়াটাকে সুন্দর করে চটকে চটকে মেখে নেব। পুরো রাত্রেবেলা এটাই খাবার। তোমার দাদা ভাইয়ের জন্য অল্প মাংস আছে। এখন খালি তেল দিয়ে ব্যাস ভাত খাওয়াটা ভালো হবে না? একদম জমে ক্ষীর। তো যাই হোক বন্ধুরা, আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। এই ছেলে আমার চলে আসছে। তো যাই হোক, টাটা বাই বাই, শুভরাত্রি। আর খুব ঠান্ডা লাগছে জানো না, তো গলাটার জন্য এই জাম্পারটা পরে নিয়েছি। সবাই ভালো থাকবেন।